ওকে, আমি আরেকবার স্টার্ট করছি। আমাদের ম্যাথমেটিক্যাল ফিজিক্সে যে প্র্যাকটিক্যাল আছে সেটা নর্মালি দুটো পার্টে থাকছে। একটা হচ্ছে জেনারেল প্রোগ্রামিং আর আরেকটা হচ্ছে আমার নিউমেরিক্যাল অ্যানালিসিস। নিউমেরিক্যাল অ্যানালিসিসে তোমাদের হবে কি, ধরো তোমরা তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনস করেছো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন করেছো, ধরো একটা ফর্মুলা ইউজ করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করেছো। অ্যাকচুয়ালি বলবো সলভিং ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, solving differential equations or integration, differentiation এই জিনিসগুলোকেই আমরা করব, বাট একটা অন্য মেথডে, অন্য একটা মেথডে আমরা এইগুলোকে করব। মানে নিউমেরিক্যাল অ্যানালিসিসে তোমার কি হবে, অনেকগুলো ডেটা দেওয়া থাকবে ইনস্টিড অফ ফর্মুলা। আমরা অঙ্ক করতাম ফর্মুলা ফেলে করতাম, নিউমেরিক্যাল অ্যানালিসিসে কি হবে, অনেকগুলো ডেটা দেওয়া থাকবে, অনেকগুলো ভ্যালু দেওয়া থাকবে, সেই ভ্যালু দেখে তোমাকে ফাংশনটাকে ইন্টারপ্রেট করতে হবে। ফাংশনটা কিরাম হচ্ছে, ধরো ফাংশনটা কিরাম হচ্ছে সেটাকে তোমাকে ওই ডেটা থেকে ইন্টারপ্রেট করতে হবে। তো তার অনেক প্রসেস আছে, সেইগুলোই আমরা শিখবো। কিছু কিছু প্রসেস আছে, যেমন ধরো সিমসন 1/3 রুল আছে, নিউটন র্যাপসন আছে, সিমসনস রুল আছে, নিউটন র্যাপসন মেথড আছে। নিউটন র্যাপসন মেথড আছে। তাছাড়া ধরো সিমসনস রুলস, নিউটন র্যাপসন মেথড, যেটা খুব রুঙ্গাকুট্টা মেথড, এটা অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন রুঙ্গাকুট্টা, লেখা হয় রেঞ্জ কুট্টা। বা এটাকে শর্টে বলা হয় আরকে মেথড, আরকে 2 মেথড হয় একটা, আর আরকে 4 মেথড হয়। এইগুলো দিয়ে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা যায়, ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার জন্য মেথড, অয়েলার মেথড, এরকম অনেক কিছু জিনিস আছে যেগুলো দিয়ে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে পারবো। সিমসন দিয়ে ইন্টিগ্রেশন করতে পারবো, নিউটন র্যাপসন দিয়ে মোস্ট প্রবাবলি আমরা ওই লিনিয়ার ইকুয়েশন যেগুলো আছে সলভ করতে পারবো। অয়েলার মেথড, এই জিনিসগুলো হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালিসিসে পড়ছে। এবার এইগুলো কিন্তু ক্যালকুলেশন, তোমার কাছে ডেটা আছে, সেই ডেটা দিয়ে তুমি ক্যালকুলেশন করছো, কিন্তু ক্যালকুলেশনটা মানে করেই যাচ্ছ, বিশাল বড় কাজ। তো খালি হাতে ক্যালকুলেশন করা আমাদের ক্ষেত্রে মানে খুবই, কি বলবো, খুব হার্ড। যদি আমরা ধরে ধরে করে যাই মানে অনেক টাইম লেগে যাবে। তো আমাদের কাজ হবে এইগুলোকেই করা, এইগুলোকেই সব প্রোগ্রামসের মাধ্যমে বা প্রোগ্রামিং এর মাধ্যমে করা, এইগুলোকে প্রোগ্রামিং এর মাধ্যমে করা। প্রথমে আমরা হাতে গুনে ক্যালকুলেট করব, ফর্মুলাটা বুঝে নেব, তারপর ফর্মুলাটাকে ফেলে আমরা কি করব, পুরো জিনিসটা প্রোগ্রামিং এ চালিয়ে দেব, প্রোগ্রামিং এর থ্রুতে আমরা পুরো জিনিসটাকে করব। এটা হচ্ছে আমাদের বেসিক আইডিয়া। তো চলো আপাতত আজকে আমরা স্টার্টিংটা জেনারেল প্রোগ্রামিং নিয়ে আমরা আলোচনা করি। ওকে, তো আমরা আজকে স্টার্ট করব জেনারেল পাইথন প্রোগ্রামিং। আচ্ছা, তার আগে তোমরা দুটো কাজ করতে পারো। যদি পাইথন প্রোগ্রামিং অবভিয়াসলি করার জন্য প্র্যাকটিস তো করতেই হবে, যাদের কাছে কম্পিউটার অ্যাভেলেবেল আছে তারা এটা করতে পারো, ধরো গুগলে গিয়ে পাইথন বলে সার্চ করবে। স্ক্রিনটা আসছে তো, সবাই দেখে নাও। আচ্ছা, পাইথন এই প্রথমটাই python.org, www.python.org, এটাই ক্লিক করলে তোমাকে মোটামুটি এরকম একটা তোমাদের ওদের মেন পেজ খুলে যাবে। এখানে তুমি ডাউনলোড ক্লিক করে এই দেখো লেটেস্ট ভার্সনটা যেটা আছে 3.91, এইটাকে নিতে পারো। পুরোনো ভার্সনগুলো রয়েছে, ডাউনলোডসে গিয়ে তুমি ডাউনলোডস কোথায় আছে, এখানে ডাউনলোডসে গিয়ে তুমি পুরোনো ভার্সন যেগুলো আছে, আচ্ছা এখানে তোমরা সিলেক্ট করে নেবে। বেশিরভাগই তো আমরা উইন্ডোজ ইউজ করি, উইন্ডোজের জন্য পুরোনো ভার্সনগুলো রয়েছে। কত বিট কম্পিউটার, 32 বিট না 64 বিট, সেই হিসাবে
ফাইলগুলো ডাউনলোড করে নেবে, এই উইন্ডোজ ইনস্টলার ডাউনলোড করে তারপর কি করবে সেটাকে তোমরা জাস্ট যেভাবে গেমস ডাউনলোড করো আর কি ওই সেইভাবে ইনস্টল করে নেবে কম্পিউটারে ইনস্টল করে তোমরা করতে পারবে। তোমাদের যদি করো তোমরা এই ইনস্টল হয়ে যাওয়ার পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদের ধরো এই প্রোগ্রামসে এই পাইথন বলে একটা এই দেখো আমার এখানটায় রয়েছে, দেখতে পাচ্ছ আশা করছি, পাইথন 3.7 এটা ডাউনলোড হয়ে যাবে এইখানটায়। আর এই যে এটা দেওয়া রয়েছে IDLE পাইথন, এই জিনিসটা যেটা আছে সেটাকে খুব ভালো হয় যদি পিন করে তোমরা এই ডেস্কটপে নিয়ে আসো। এটাই হচ্ছে আমাদের ইন্টারফেসটা যেটা দিয়ে আমরা কাজ করব, এই IDLE এটাই হচ্ছে আমাদের পাইথনের ইন্টারফেস। এটাকে আমি পিন করে রেখেছি, আমার এইখানটায় রয়েছে, টাস্ক বারে রয়েছে, তো আমি যখন ইচ্ছে ইউজ করতে পারি। যাদের কম্পিউটার নেই তাদের ক্ষেত্রে আমি বলবো কিছু অ্যাপস আছে, জাস্ট অ্যান্ড্রয়েড অ্যাপস, তোমরা ওখানেও প্র্যাকটিস করতে পারবে। অবভিয়াসলি সব ধরনের হবে না, বাট মোটামুটি স্ট্যান্ডার্ড কিছু ইজি প্রোগ্রামসগুলো তোমরা পেয়ে যাবে। পাইথন অ্যাপস ফর অ্যান্ড্রয়েড, এটা তোমরা গুগল প্লে স্টোরেই তোমাদের মোবাইলে পেয়ে যাবে, পাইথন অ্যাপস ফর অ্যান্ড্রয়েড। এই লার্ন পাইথন আছে, এটা ইউজ করতে পারো। তাছাড়া আরেকটা কি আছে জানো, নামটা মনে পড়ছে না, পাইথন ক্লাস নাকি এরকম একটা আছে ইন প্লে স্টোর, আই থিঙ্ক লার্ন পাইথন অ্যাপ আছে, আরো কিছু আছে এরকম, প্লে স্টোরের মধ্যে তোমরা একটু সার্চ করলে পেয়ে যাবে, একটু ইউজ করে দেখো ওইটার মধ্যে তোমরা। আর পারলে তোমরা একটু ইউটিউবেও দেখে নিও, ইউটিউবেও রিভিউ দেওয়া থাকবে কিভাবে করতে হবে না করতে হবে ইউজ। তো মোটামুটি কিছু স্ট্যান্ডার্ড প্রোগ্রাম তোমরা এখানেও রান করে দেখতে পারো, যাদের কম্পিউটার নেই তারা এটা ইউজ করতে পারো, ঠিক আছে। আর অবভিয়াসলি কলেজে যখন আমরা প্র্যাকটিক্যাল করব তখন তো কম্পিউটারেই করব, তো চলো তোমাদেরকে আমরা একটু জিনিসটা সেইভাবে দেখাই। ওকে, তো আচ্ছা, তো জেনারেল এখানে একটা আমার পুরনো নোট রয়েছে যেখানে আমি মোটামুটি অনেক কিছু মানে স্ট্যান্ডার্ড পাইথনের ব্যাপারে যত ইনফরমেশন আছে সেগুলো আমি লিখে রেখেছিলাম। এটা আমি একটা সিবিএসসির বই থেকে তুলেছি, মানে অনেক ইজি, মানে ইজি ল্যাঙ্গুয়েজ, বুঝতে সুবিধা হবে তোমাদের, এটা আমি পাঠিয়ে দেবো পরে, ঠিক আছে। আচ্ছা, যেটা ব্যাপার পাইথনের এই যে আমরা ইন্টারঅ্যাক্টিভ মোডটাকে আগে আমরা দেখে নিচ্ছি। ইন্টারঅ্যাক্টিভ মোডটা কি, এই যে পাইথন IDLE যেটা তোমাদের বলেছিলাম, এই নিচে আমার এখানটায় রয়েছে, আমি চলো এটা বাইরেই যাই। এই পাইথন IDLE এইটাতে যখন আমি ক্লিক করব, পিন করা আছে বলে এখান থেকে ক্লিক করলেই হয়ে যাচ্ছে, আমার এই পাইথনের ইন্টারফেস যেটা আছে সেটা আমার খুলবে। 2 মিনিট। হ্যাঁ, এইটা হচ্ছে পাইথনের ইন্টারফেস, এটাকে আমরা সেল বলি, পাইথন সেল। এইখানটায় তোমরা পাইথনের যে কোনো কোড তোমরা ইউজ করতে পারো। যে কোনো কোড যেটা আছে সেটাকে ইউজ করে, মানে কোনো কোড বলতে গেলে আমরা কি বলবো, যে ধরো যেগুলোকে হচ্ছে ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশন গুলো দিলে আমরা প্রোগ্রামিং করতে পারি আর কি, বা কম্পিউটার যদি আমি ইনস্ট্রাকশন গুলো দিই সেটা বুঝে কম্পিউটার কিছু কাজ করবে, এইগুলোকে বলা হয় কোডস বা ইনস্ট্রাকশন। তাহলে সেই জিনিসগুলোই আমরা এখন দেখছি, যেমন ধরো আমি এর ভ্যালু 5 নিয়েছি, এগুলো বলছি আমি আস্তে আস্তে, এইখানে আমি জাস্ট চেক করতে পারবো সব জিনিসগুলো। আচ্ছা, এটা কি দেয় দেখি, ঠিকই আছে, a+b9। তো এইগুলো ধরো কোডস, এইগুলোকে কোড বলে। আর এইটা যেটা আছে এটা হচ্ছে আমার ইন্টারঅ্যাক্টিভ মোডে রয়েছে, আমার কম্পিউটারটা এই মোমেন্টে, এই পাইথনটা আমার ইন্টারঅ্যাক্টিভ মোডে রয়েছে। ইন্টারঅ্যাক্টিভ মোডে এই যে দেখো তিনখানা এরকম প্রম্পট রয়েছে, এরপরে আমি কোনো একটা মানে কোড লিখবো আর সেই কোডটা আমার দেখাবে। যেমন ধরো যদি আমি প্রিন্ট ওয়েলকাম লিখি তাহলে আমার ওয়েলকাম দেখাবে, প্রিন্ট 5+10 লিখি তাহলে আমার 15 দেখাবে। আবার এইটা আমি যদি করি যে x equals to 10 y equals to 20 প্রিন্ট x স্টার y, আচ্ছা স্টার স্ট্যান্ডস ফর মাল্টিপ্লিকেশন, তাহলে আমার 200 দেখাবে। এটা আমরা বই থেকে তুলেছিলাম, চলো একবার নিজেরা ট্রাই করে দেখি হচ্ছে কিনা। ধরো কি নিয়েছি, প্রিন্ট ওয়েলকাম, দেখো একটা করেওছি প্রিন্ট হ্যালো, প্রিন্ট ওয়েলকাম করে দেখি, PRINT
ব্র্যাকেট ওয়েলকাম লিখলাম কমা সেমিকলনের ভেতরে, ওয়েলকাম দেখালো। পরেরটা দেখি প্রিন্ট 5+10 করেছি, দেখা যাক হয় কিনা। 5+10 দেখি কি দেয়, 15, ঠিক আছে। আর পরেরটা দেখি ট্রাই করে, x = 10 y = 20 প্রিন্ট x * y, দেখি এন্টার মেরে, হ্যাঁ 200 যা যা দেখিয়েছিল। দেখো এই নিচের গুলো এইগুলোকে আমরা কিন্তু বলছি আউটপুট, এইগুলো কিন্তু আমি করিনি, এটা কম্পিউটার দেখালো। এই 15 ওয়েলকাম লেখাটা 15 200 এগুলো হচ্ছে আউটপুট, এগুলোকে আমরা বলবো হচ্ছে আউটপুট। আর আমি যা লিখলাম, যে ইনস্ট্রাকশন গুলো লিখলাম, এগুলোকে আমি বলবো কোডস বা ইনস্ট্রাকশন, কোডস বা ইনস্ট্রাকশন। আচ্ছা দেখতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার। তো এই কোডস আর ইনস্ট্রাকশন সম্পর্কে তোমাদের জিনিসটা তো তোমরা দেখলে কি হলো ব্যাপারটা। আমি জাস্ট এখানটায় আমি একটা কোড লিখলাম, যেমন পার্টিকুলারলি এইটা দেখতে পারো, x = 10 y = 20, তারপর প্রিন্ট x * y করলাম, তো 20 × 10 200 আমাকে শো করে দিল। তো তো এইটা আমি কি করলাম, দুটো ইনস্ট্রাকশন, তিনটে ইনস্ট্রাকশন দিলাম কম্পিউটারকে। x কে বললাম যে x এর ভ্যালু 10, y এর ভ্যালু 20, তুমি প্রিন্ট করো x * y। তো কম্পিউটার কি করলো, x এর ভ্যালুটা দেখলো 10 আছে, y এর ভ্যালুটা দেখলো 20 আছে, গুণ করে দিল, 200 দিয়ে দিল। তো এই যে যেটা আমি ফাইনাল পেলাম, যেটা কম্পিউটার আমাকে বার করে দিল লাস্টে, যেটা এই প্রম্পটের বাইরে আছে, সেইটা হচ্ছে আমার আউটপুট। দেখে নিতে পারো এইগুলো সব, এই তিনটে যে গ্রেটার দ্যান সাইন আছে তার বাইরে, সেইগুলো ছাড়া যে লেখাগুলো আছে সেগুলো কিন্তু আউটপুটকে রিপ্রেজেন্ট করে। আর আর এইটা কিন্তু ইন্টারঅ্যাক্টিভ মোডে কাজ করছি আমরা, কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারঅ্যাক্টিভ মোডে কাজ করব না, আমরা স্ক্রিপ্ট মোডে কাজ করব। আমরা কাজ করব স্ক্রিপ্ট মোডে, যেখানে আমাকে একটা ফাইলের মধ্যে প্রোগ্রামটা পুরো লিখে রাখতে হবে, তারপর সেটাকে রান করতে হবে। তো আমি একই জিনিস, ধরো এই যে জিনিসটা যেটা আমরা করলাম, এই জিনিসটাকে আমি আরেকবার ট্রাই করি, কিন্তু স্ক্রিপ্ট মোডে করব। কিভাবে স্ক্রিপ্ট মোড আনতে হয়, এইটা দেখতে পাচ্ছ তো? এটা কিন্তু আমার যেটা পাইথনের প্রোগ্রামটা খুললে যেটা পাবো, যে ইন্টারফেসটা পাবো, এই যে পাইথন সেল, এই জিনিসটা, এটা কিন্তু আমার ইন্টারঅ্যাক্টিভ মোড, ঠিক আছে। স্ক্রিপ্ট মোডে যেতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে একটা ফাইল থেকে নিউ ফাইল খুলতে হবে। দেখো একদম পরিষ্কার নিউ ফাইল খুলেছে, কিছু নেই, ফাঁকা রয়েছে, ঠিক আছে। এবার আমি যে প্রোগ্রামটা লিখেছি সেই প্রোগ্রামটাই আমি আবার লিখবো, x = 10 y = 20, তারপর কি লিখবো, প্রিন্ট x * y। তোমাদের বলেছিলাম স্টার রিপ্রেজেন্ট করে মাল্টিপ্লিকেশন, x * y হলো। জাস্ট এইটুকুনি, তিনটে লাইনই লিখলাম, আর কিছু লিখলাম না। এবার আমাকে কি করতে হবে, সেভ করতে হবে। এটাকে আমি সেভ করছি, সেভ অ্যাজ, কোথায় সেভ করা যায়, চলো এটাকে আমি ডেস্কটপেই সেভ করি, আসুক ডেস্কটপ অপশন, ডেস্কটপ, নাম দিচ্ছি ডেমো, সেভ করলাম। এই দেখো ডেমো ফাইলটা আমার সেভ হয়ে গেল এখানে, এই যে এইটা ডেমো ফাইল, দেখতে পাচ্ছ তো? দেখো এখানে কি দেওয়া রয়েছে, demo.py, এইগুলো হচ্ছে পাইথন ফাইলগুলোর এক্সটেনশন। যেমন পিডিএফ গুলো লেখা থাকে পিডিএফ, বা তোমরা যখন অফিস ওয়ার্ড করো তো dox বা doc, তো পাইথনের এক্সটেনশন হচ্ছে .py, ঠিক আছে। এখানে আরেকটা দেখো নাম্বার পিরামিড, আরেকটা পাইথনের রয়েছে .py, এটা হচ্ছে পাইথনের একটা ফাইল। তো এই ফাইলটা আমি সেভ করে নিয়েছি। এবার কি করব, জাস্ট রান করব, রান মডিউল বা F5 ক্লিক করলেও হবে। এই দেখো এইভাবে আমার জিনিসটা দেখালো, এইভাবে জিনিসটা দেখালো আমাকে 200। আচ্ছা এইটা তো আগের লেখাগুলো চলে এসেছে, এইগুলোকে আমি ডিলিট করে দিতে পারি। আমি এটাকে নতুন করে ধরো খুললাম, রান করলাম, এই যে দেখো এইটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আমার আউটপুটটা 200। আলাদা একটা এরকম স্ক্রিন খুলবে, স্ক্রিন খুলে আমার প্রোগ্রামের আউটপুটটা দেখাবে। এবার চলো আমি এক কাজ করি, এইটাকে আমি চেঞ্জ করে দিই। আমি 10-এর জায়গায় চলো 100 নিলাম, আর 20-র জায়গায় কত নেব, 200 নিই, ঠিক আছে। তাহলে 20,000 আসা উচিত, ঠিক আছে। চেঞ্জ করে দিয়েছি ভ্যালুটা, ফাইল করলাম, সেভ করতে হবে, সেভ না করলে হবে না, একবার চেঞ্জ করলে আমাকে সেভ করে নিতে হবে। রান মডিউল, দেখো পরের ভ্যালুটা, উপরেরটা আগের এক্সপেরিমেন্ট মানে আগের প্রোগ্রাম থেকে এসেছে, এইটা হচ্ছে নতুন প্রোগ্রাম থেকে এলো 20,000। তো জিনিসটা বুঝতে পারলে মোটামুটি কি
তো এইটা হচ্ছে আমার স্ক্রিপ্ট, যেখানটা আমি প্রোগ্রামটা লিখছি, ইনস্ট্রাকশনগুলো লিখছি, তারপর রান করাচ্ছি, কম্পিউটার কি করছে একটার পর একটা ইনস্ট্রাকশন পড়ছে আর সেই হিসাবে কাজ করছে। ফাইনাল যেটা আমাকে দিচ্ছে এটা হচ্ছে আমার আউটপুটটা। এই অবধি কারোর কোনো কনফিউশন থাকলে একটু বলো, কারোর কোনো কনফিউশন যদি থাকে তাহলে একটু বলো আমাকে। এগুলো যেহেতু অনেকেই তোমরা নতুন করছো তাই তোমাদের এত ডিটেলসে বলছি। বলো, কোনো অসুবিধা? হ্যালো স্যার, হ্যাঁ বলো। আগের মোডটা তাহলে আনবো কি করে? আগের মোডটা আনতে গেলে কিছুই না, তুমি নর্মাল তুমি ক্লোজ করে দাও, এটাকে ক্লোজ করে দাও। ক্লোজ করে তুমি আবার খোলো তোমার যেখানে আছে, বা তুমি যদি এই ইয়ে থেকে খোলো, যদি তোমার পিন করা না থাকে তাহলে তুমি তোমার এই হোমসে, এই উইন্ডোজ হোম থেকে যাবে, এখানে খুলবে আইডিএলই, এটা ক্লিক করবে, খুলে যাবে, কিছুক্ষণের মধ্যে খুলে যাবে এই আগের মোডটা। তুমি যতবার অন করবে তোমার এই মোডটাই আসবে, যেটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মোড। এবার ইন্টারঅ্যাক্টিভ মোডটা অ্যাকচুয়ালি কোনো কাজে লাগে না, এটা তোমার জাস্ট চেক করার জন্য, বাট এটা কোনো সেরকম কাজে লাগে না। অ্যাকচুয়ালি আমাদের লাগে হচ্ছে স্ক্রিপ্ট মোড, কারণ আমরা এখানটায় আলাদা আলাদা ফাইল বানাচ্ছি তারপর সেটাকে রান করছি। আর যখন তোমাকে ধরো এই যে ডেমো ফাইল যেটা আমরা বানালাম একটু আগে, ডেমো এখানে রয়েছে, তো এটাকে যদি আমি ক্লিক করি না আমার কিন্তু খুলবে না, এখান থেকে ক্লিক করলে কিন্তু খুলবে না, প্রবলেম হবে। আমাকে কি করতে হবে, যদি আমাকে এই দেখো এরকম একটা কিছু খুলবে, তো আমাকে যদি খুলতে হয় বেস্ট হচ্ছে আমি এই ইন্টারঅ্যাক্টিভ মোডটা খুলে নিলাম, এখানে ফাইলে গেলাম, ওপেনে গেলাম, ওপেন থেকে এবার আমি ডেমোটাকে খুলবো। ডেস্কটপে আছে ডেমো, ওপেন করলাম, এই দেখো এই ফাইলটা খুলে গেল, ডেমো ফাইলটা এবার খুললো, রান করব, আমার দেখো আউটপুটটা দিয়ে দিল। ঠিক আছে, বোঝা গেল তো জিনিসটা? হ্যাঁ স্যার। এবার এই যে এটা তো আমি বললাম মেন জাস্ট একটা প্রোগ্রাম তোমাদের কিভাবে চালু করতে হবে, কিভাবে ডাউনলোড করতে হবে, এইসব জিনিসগুলো দেখালাম আর কি। এই একই জিনিস যদি তোমরা ওই অ্যাপটা ডাউনলোড করো, অ্যাপ ডাউনলোড করে ওইগুলো করে দেখতে পারো। ঠিক আছে, আর এই স্ক্রিপ্ট মোডে আমরা ধরো এই, আচ্ছা এখানে আর একটা এক্সাম্পল আছে, এটা করব কি ট্রাই? আচ্ছা চলো আগে কিছু জিনিস বলি তারপরে এই এক্সাম্পল গুলো দেখবো। নর্মালি প্রোগ্রামিং এর চারটে জিনিস যদি আমরা বুঝে নিই আমাদের আর কিছু লাগবে না। প্রোগ্রামিং এর যে কোনো প্রোগ্রামিং তোমরা করে নিতে পারবে, চারটে জিনিস যদি তোমাদের বোঝা থাকে, সেটা সি হোক, পাইথন হোক, যাই হোক না কেন। একটা ফার্স্ট হচ্ছে ইনপুট অ্যান্ড আউটপুট, ইনপুট অ্যান্ড আউটপুট। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে অপারেশনস। অপারেশনস যেটা আছে সেটা দুটো টাইপের হয়, একটা হয় ধরো ম্যাথামেটিক্যাল অপারেশন, ম্যাথামেটিক্যাল অ্যাকচুয়ালি আরো হয় ম্যাথামেটিক্যাল, নর্মালি আমরা যেটা ইউজ করি ম্যাথামেটিক্যাল অপারেশন ইউজ করি, বেশি ইউজ হয় আর কি। আর লজিক্যাল, লজিক্যাল অপারেশন যেগুলো অ্যান্ড অর নট ওই টাইপের। আর কি আছে, কন্ডিশনস। কন্ডিশন খুব ইম্পর্টেন্ট, কন্ডিশন, কন্ডিশনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা আমরা শিখবো একটু পরে। আর লাস্ট অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট থিং, ইটারেশন। ইটারেশন মানে হচ্ছে লুপস তৈরি করা, লুপ তৈরি করা। একই কাজ আমি যদি নিজে বারবার ইনস্ট্রাকশন না দিয়ে আমি ইনস্ট্রাকশনটাকে একটা লুপের মধ্যে ফেলে দেবো, লুপটা ঘুরবে আর ইনস্ট্রাকশনটা বারবার এক্সিকিউট হবে, ইনস্ট্রাকশনটা বারবার এক্সিকিউট হতে থাকবে নিজে থেকে। আর এই এই জিনিসটাই সব থেকে বেশি কাজে লাগে, ইটারেশনটা, লুপস তৈরি করাটা। এটার জন্যই প্রোগ্রামিং, কারণ আমরা কি করতে পারছি, আমরা একটা ইনস্ট্রাকশন কে বারবার খাটবে দিয়ে দেব, অটোমেটিক লুপ তৈরি হতে থাকবে, আর অটোমেটিক ইনস্ট্রাকশনটা বারবার এক্সিকিউট করবে। আমি 100 বার এক্সিকিউট করতে পারি, 1000 বার করতে পারি, 10,000 বার করতে পারি। আর জানোই তো কম্পিউটার ফাস্ট, ফটাফট করে দেবে। তো সেই কারণেই মেন কাজটা, ইটারেশনটা সব থেকে ইম্পর্টেন্ট। কন্ডিশনটা ইম্পর্টেন্ট, কন্ডিশন গুলো কাজে লাগে নর্মালি, আর ম্যাথামেটিক্যাল অপারেশন তো লাগছেই। ঠিক আছে, তো চলো এইগুলো পরপর শেখা যাক। ঠিক আছে, স্টার্ট করব কি দিয়ে, ইনপুট আউটপুট দিয়ে স্টার্ট করব আমরা, ইনপুট আউটপুট দিয়ে।
এবার আমরা একটু ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশন গুলো দিলাম আর কি, সেই ইনস্ট্রাকশন গুলো সম্পর্কে তোমাদের একটু ধারণা হবে আস্তে আস্তে। আচ্ছা, যদি বাই চান্স স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে যায় বা কথা না আসে একটু আমাকে জানিও, কিন্তু আমি মাঝে মধ্যে একটু জিজ্ঞেস করবো আর শোনা যাচ্ছে কিনা। শোনা যাচ্ছে তো? হ্যালো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ স্যার। কারণ কানেকশন চলে যায় তো অনেক সময় বোঝা যায় না যে কি হলো, আর আমি বলে যাই আর ওইদিকে কোনো কিছু শোনা, মানে কেউ কিছু শুনতে পারে না। আচ্ছা, ইনপুট আউটপুট। ইনপুট আউটপুটের জন্য সবার আগে যেটা আমরা ইউজ করব, আউটপুটের একটা স্টেটমেন্ট। আউটপুট স্টেটমেন্টের জন্য, আউটপুট পাওয়ার জন্য যে কোড আমরা লিখি, ইনস্ট্রাকশন যেটা লিখি, সেটা হচ্ছে প্রিন্ট ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে আমার প্রিন্ট। প্রিন্টটা লিখবো, যে আমি প্রিন্টটা লিখে একটা ব্র্যাকেটের মধ্যে আমাকে কিছু দিতে হবে, ব্র্যাকেটের মধ্যে যা দেব সেটা প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট। এবার এইখানটা একটা ব্যাপার আছে, যদি এই প্রিন্ট আমি এরম লিখি প্রিন্ট এ, তাহলে কিন্তু কিছু প্রিন্ট হবে না। যদি আমি প্রিন্ট এ লিখি তাহলে কিন্তু কিছু হবে না, আমাকে তার আগে কিছু একটা করতে হবে, এর মধ্যে আমাকে একটা কিছু বসাতে হবে। a ইকুয়ালস টু 10, a ইকুয়ালস টু 10 প্রিন্ট ব্র্যাকেটে a লিখেছি। আবার আরেকটা তার ঠিক নিচে লিখেছি প্রিন্ট ব্র্যাকেট খুলে কোটেশনের মধ্যে a লিখেছি। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি তোমাদের বলে দিই। এ যেটা আছে, a ইকুয়ালস টু 10 মানে কম্পিউটার কি করবে, এর মধ্যে 10 ভ্যালুটা নিয়ে নেবে, এর মধ্যে 10 ভ্যালু ধরে নেবে। তো যখন প্রিন্ট ব্র্যাকেটে এ পাবে, আমাকে আউটপুট দেবে হচ্ছে 10, আমি আউটপুটে দেখতে পাবো 10। আর যখন প্রিন্ট এই কোটেশনের মধ্যে আমি এ দেব, আমি আউটপুট কিন্তু এ পাবো। মানে কোটেশনের ভেতরে কোনো লেখা থাকলে সেটাকে অ্যাজ ইট ইজ প্রিন্ট করবে, আর কোটেশনের বাইরে কোনো লেখা থাকলে সেই জিনিসটার ভ্যালুটাকে প্রিন্ট করবে। তো এখানে এটা কি, এই এ যেটা আমরা লিখেছি, এই এটাকে আমরা বলি হচ্ছে ভ্যারিয়েবল। এই যে এ যেটা আছে, এই এটাকে আমরা বলি হচ্ছে ভ্যারিয়েবল বা অবজেক্ট। ম্যাথামেটিক্সে তোমরা ভ্যারিয়েবল ইউজ করো হচ্ছে এক্স কে, অবজেক্টিভ লিখছি। ম্যাথামেটিক্সে তোমরা ভ্যারিয়েবল যেটাকে ইউজ করো সেটা হচ্ছে এক্স, আর এইখানটায় আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে এ। এবার ভ্যারিয়েবল যেটা আছে, ভ্যারিয়েবল হচ্ছে তোমার একটা নাম, সেটা যে কিছু হতে পারে, সেটা কোনো একটা অ্যালফাবেট হতে পারে, এ বি সি ডি, যা হোক হতে পারে। ইভেন তুমি একটা নামও দিতে পারো, রাম সাম যধু মধু, যা ইচ্ছে দিতে পারো। একটা নাম পর্যন্ত তুমি ভ্যারিয়েবল হিসাবে দিতে পারো। তুমি লিখতেই পারো রাম ইকুয়ালস টু 10, রাম ইকুয়ালস টু 10, কিন্তু মাঝখানে গ্যাপ দেওয়া চলবে না। মাঝখানে গ্যাপ দিলে সেটা দুটো ভ্যারিয়েবল হয়ে যাবে, তোমাকে একটা ফুল ইয়েতে লিখতে হবে। এই কারণে এবার তোমরা যখন কিছু প্রোগ্রামস দেখবে, অনেক সময় সুবিধা হয় কি বলতো, প্রোগ্রাম লেখার সময় তুমি এ বি সি ডি না নিয়ে বেস্ট হচ্ছে, ধরো কিছু একটা তুমি চাইছো, ধরো কি বলা যেতে পারে, ধরো সিম্পল ইন্টারেস্ট তোমরা বার করতে চাইছো, কথার কথা সিম্পল ইন্টারেস্ট। তো সিম্পল ইন্টারেস্ট যদি বার করতে চাও, এসআই লিখলে হবে। তুমি সিম্পল ইন্টারেস্ট পুরো কথাটাকেই অ্যাকচুয়ালি ইউজ করতে চাইছো অ্যাজ ভ্যারিয়েবল, পুরো কথাটাকেই তুমি অ্যাজ ভ্যারিয়েবল ইউজ করতে চাইছো। তো কি করবে, একটা আন্ডারস্কোর দিয়ে দাও সিম্পল ইন্টারেস্ট, তাহলে একটা মানে এক কথা হয়ে গেল। তো সিম্পল ইন্টারেস্ট তাহলে কিন্তু একটা গোটা ভ্যারিয়েবল হিসাবে ইউজ করবে। তুমি সেটা না লিখে এসআইও লিখতে পারো, এসআইও লিখতে পারো যদি তোমার চাও। আবার যদি চাও সেটাকে এসও লিখতে পারো, এনিথিং এনিথিং। তুমি এস লিখেও তুমি লিখতে পারো এস সিম্পল ইন্টারেস্ট, এস ইকুয়াল টু ধরো 1000 টাকা সিম্পল ইন্টারেস্ট হয়েছে, তো তুমি লিখতে পারো এস ইকুয়াল টু 1000, এসআই ইকুয়াল টু 1000 লিখতে পারো। আবার চাইলে সিম্পল ইন্টারেস্ট যেটা লিখে এইভাবে লিখতে হবে, মাঝখানে যেহেতু তুমি স্পেস দেওয়া চলবে না, সিম্পল স্ল্যাশ এই আন্ডারস্কোর ইন্টারেস্ট, এটাও ইকুয়ালস টু 1000 লিখতে পারো। তিনটে জিনিস একই ব্যাপার, ভ্যারিয়েবলের নামটা শুধু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে তো। আর যখন তুমি প্রিন্ট করতে বলবে, প্রিন্ট করে ভ্যারিয়েবলটা লিখবে উইদাউট এনি কোটেশন, সে প্রিন্ট এসআই উইদাউট এনি কোটেশন, তখন তোমায় কি প্রিন্ট করে দেবে, তোমাকে কম্পিউটার 1000 প্রিন্ট করে দেবে।
আর যদি তুমি এসআই না লিখে পুরো এই জিনিসটা লেখো সিম্পল ইন্টারেস্ট এরকম ভাবে কি বলবো কলম এই আন্ডারস্কোর দিয়ে, তাহলেও তোমার হাজারই দেবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার প্রিন্টের কাজ। প্রিন্ট হচ্ছে আমার একটা আউটপুট ফাংশন, একটা আউটপুট ইনস্ট্রাকশন। ঠিক আছে, আর এটাকে ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। কিসে দেখাবো? এই দেখো আমরা এখানে যেটা ইউজ করেছি প্রিন্ট এক্স স্টার ওয়াই। তো তোমরা ইভেন এটাও করতে পারো, ধরো যেটা আমরা একটু আগে করলাম, ধরো আচ্ছা চলো একটু দেখিয়ে দিই, এটা কেটে দিই, নতুন। ধরো এটা আমি এখন ইন্টারঅ্যাক্টিভ মোডেই দেখাচ্ছি, যেহেতু জাস্ট আমি একটা প্রোগ্রাম দেখাচ্ছি তাই। প্রিন্ট তুমি ধরো এ লিখলাম, এটা কিছু দেবে কিনা দেখা যাক। দেখো কিছু দিল না, কেন? এ ইজ নট ডিফাইন্ড, এরর হয়ে গেল। আমি এ কে ডিফাইন না করে আমি প্রিন্টে দিতে পারবো না, মানে আমাকে এর একটা ভ্যালু অ্যাসাইন করতে হবে। কত দিই? ধরো 50 দিলাম, এ ইকুয়ালস টু 50 দিলাম। তো এবার যদি আমি প্রিন্টে লিখি, কারণ আমি অ্যাসাইন করে দিয়েছি প্রিন্ট এ, তাহলে দেখো 50 এখন আউটপুট দেখালো। দেখতে পাচ্ছ তো? এই স্ক্রিনটা আসছে তো সবার? লেখা আসলে এটা তো বড় হ্যাঁ করা স্যার। যায় না, এই লেখাগুলো মোটামুটি দেখতে পাচ্ছ তো? Yes, হ্যাঁ sir. স্যার। আচ্ছা, এবার এবার সেকেন্ড জিনিসটা দেখো, প্রিন্ট আবার আমি এক কাজ করি, প্রিন্টে আর এটা নেওয়ার হচ্ছে, আমি যদি আবার প্রিন্টে লিখি আবার 50ই দেবে। আবার প্রিন্টে লিখলাম, আবার 50 দিল। কিন্তু এবার আমি এক কাজ করি, প্রিন্ট এ না লিখে প্রিন্ট কোটেশনের মধ্যে এ দিলাম। যেমনি কোটেশন দিলাম দেখো কালার চেঞ্জ হয়ে গেল, কালার হয়ে গেল গ্রিন, এ দিল। তো কোটেশনে যেটা লেখা থাকবে সেটা অ্যাজ ইট ইজ নেবে, কিন্তু কোটেশন ছাড়া তাহলে সেই জিনিসটার ভ্যালু সেটাকে ভ্যারিয়েবল হিসেবে ট্রিট করবে। এবার এই দেখো সিম্পল ইন্টারেস্ট, SIMPLE ইন্টারেস্ট, আমি স্পেস দিয়ে দিয়েছি, ইকুয়ালস টু কত 1000, সিনট্যাক্স এরর দুখানা হয়ে গেছে। সিম্পল ইন্টারেস্ট একটা আন্ডারস্কোর দিয়ে দিই, ইকুয়ালস টু 1000 নিয়ে নিল। এবার প্রিন্ট প্রিন্ট সিম্পল ইন্টারেস্ট আন্ডারস্কোর দিয়ে যেমন আছে তেমন ভাবে লিখতে হবে ইন্টারেস্ট। হাজার। দেখতে পারলে? বুঝতে পারলে কেসটা? তো প্রিন্টে তুমি এই যে সিম্পল ইন্টারেস্ট এখানে যে লিখেছি, এটা কি জিনিস? এটা কি রিপ্রেজেন্ট করে? এটা একটা ভ্যারিয়েবলকে রিপ্রেজেন্ট করে। তারপর ধরো এবার তুমি আরো দুটো ভ্যালু নাও, a ইকুয়ালস টু কত 5, b ইকুয়ালস টু, আচ্ছা চলো এটাকে আমি একটুখানি আলাদা করে দেখাই, ইন্টারঅ্যাক্টিভ মোডে দেখাই, এই কি বলে তোমাদের নর্মাল মোডে দেখাই, যেটা হচ্ছে স্ক্রিপ্ট মোডে। নিউ ফাইল, আচ্ছা নিউ ডেমোতে করি, ওপেন ডেস্কটপ ডেমো, এটাতে ইউজ করি। দেখো এইটা তো তোমরা আগেই দেখেছো, এক্স আর ওয়াইতে আমি দুটো ভ্যালু নিয়ে নিয়েছি, এক্স এ নিয়েছি 100, ওয়াইতে নিয়েছি 200, আর কি করেছি প্রিন্ট এক্স স্টার ওয়াই করেছি। আচ্ছা যদি যোগ করতাম তাহলে কি হতো? এক্স প্লাস ওয়াই, তাহলে কি দেবে? এনি আইডিয়া? সেভ করতে হবে। 300. হ্যাঁ সেভ করব, সেভ করে না হলে হবে না, রান করব। এই দেখো 300 দিয়েছে, দেখতে পাচ্ছ তো? দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা এবার এখানটায় একটুখানি মজা করে লিখি জিনিসটা। এইখানে বলো তো কি হবে? এই যে প্রিন্ট এক্স প্লাস ওয়াই রয়েছে, তো এটাকে আমি এরাম করলাম, আমি ব্র্যাকেট খুলে এক্স লিখলাম, ব্র্যাকেট না এই কি বলে কোটেশন খুলে এক্স লিখলাম, কমা দিলাম, বা দাঁড়াও এক কাজ করি, আমি চাইছি তোমাদের এটা বলতে চাইছি 300, তো 300 এর জায়গায় আমার লেখাটা এরকম ভাবে আসবে, 300 এর জায়গায় আমি আউটপুটটা চাইছি এরকম, আমি আউটপুটটা দেখাতে চাইছি এরকম। সামথিং ইজ ইকুয়াল টু 300। হ্যাঁ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 300, এটা আমি দেখাতে চাইছি, এরম আউটপুটটা আসবে, পুরো এই লেখাটা আসবে। তো আমি কি করতে তাহলে পারি? ডাবল কোটের মধ্যে x প্লাস y লিখতে হবে, একদম ভেরি লিখে গুড, ভেরি গুড। আমি এখানটায় কি করব তখন, এইখানটায়
এক্স প্লাস ওয়াই তো করা রয়েছে, আমি এক্স প্লাস ওয়াই এর আগে আমাকে একটা এই ব্র্যাকেট খুলতে, এই ব্র্যাকেট না কোটেশন খুলতে হবে, এক্স প্লাস ওয়াই লিখবো, তারপর কোটেশন ক্লোজ করবো, কোটেশন বন্ধ কমা দেবো। কমাটা খোলা। ইম্পর্টেন্ট, একদম। কমাটা ইম্পর্টেন্ট, এই কমাটা ইম্পর্টেন্ট। তাহলে হবে কি, প্রথমে দেখছো এটা হচ্ছে কায়দাটা কি বলতো, আমি দুটো জিনিসকে প্রিন্ট করতে পারবো উইথ কমা। যেমন প্রথমে এক্স প্লাস ওয়াই যেটা কোটেশনে আছে সেটাকে প্রিন্ট করবে, আচ্ছা একটা ইকুয়াল টু মিস হয়েছে, একটা ইকুয়াল টু দিয়ে দিই, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু। প্রথমে কি করবে, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু যেটা কোটেশনে রয়েছে সেটাকে অ্যাজ ইট ইজ প্রিন্ট করবে, তারপর এক্স প্লাস ওয়াইটা যোগ করে যে ভ্যালুটা আসছে সেটা প্রিন্ট করবে। রান করার আগে একবার সেভ করতে হবে, সেভ করলাম, রান করলাম, এবার দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 300, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। Yes sir. এবার আরো মজা করতে পারি, যদি আমি এখানটায় দেখো অ্যাজ ইট ইজ প্রিন্ট হবে, আমি যদি এখানে স্পেস দিয়ে দিই, এক্স ওয়াই ইকুয়াল টু এগুলোর মাঝখানে একটা করে স্পেস ছেড়ে দিই, তারপর আবার এটাকে সেভ করে রান করি, প্রত্যেকবার সেভ করতে হবে রান করার আগে, মানে যদি আমি কোনো চেঞ্জ করি প্রোগ্রামের মধ্যে, তাহলে দেখো এক্স প্লাস ওয়াই এর মাঝখানে স্পেস গুলো এসে গেছে, মানে কোটেশনে যেটা লেখা থাকবে সেটাকে অ্যাজ ইট ইজ প্রিন্ট করবে। এবার ধরো আরেকটা মজা করি, আমি চাইছি ইনস্টেড অফ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু টু, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 300 না লিখে আমি এইটা আউটপুট চাইছি, 100 প্লাস 200 ইকুয়ালস টু 300, এইটা চাইছি। কিন্তু আমি কোটেশনের মধ্যে এক্স ওয়াই লিখবো না, কোটেশনের মধ্যে এক্স ওয়াই আমি লিখবো না। কি করে করতে পারি বলো তো, এনি আইডিয়া? তাহলে x প্লাস কোটেশনের মধ্যে প্লাস চিহ্ন প্লাস ভেরি গুড, y। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমি করব কি, সরি এটা না, আমি করব কি, এক্সটাকে আমি খোলা রাখবো, এক্সটাকে খোলা রাখবো কোটেশনের বাইরে, কমা দেব। তার মানে কি, প্রিন্ট এক্স, যখন কম্পিউটার প্রিন্ট এক্স পড়বে সে কিন্তু 100 কে প্রিন্ট করবে, সে কিন্তু এক্স কে প্রিন্ট করবে না, কোটেশনের বাইরে আছে বলে। এবার এই যে প্লাস চিহ্নটা যেটা আছে সেটাকে আমি কোটেশনের মধ্যে রাখবো, কোটেশনের মধ্যে যেমনি কম্পিউটার প্লাস পেলো সে পুরো প্লাসটাকে প্রিন্ট করে দিল। তারপর ওয়াইটা আমি কমা দিয়ে ওয়াইটা লিখলাম, মানে ওয়াই এর ভ্যালু কি 200, কম্পিউটার 200 কে প্রিন্ট করবে, আবার কমা দিলাম, তারপর ইকুয়ালস টু, এই ইকুয়াল টুটাকে দেখো আমি কোটেশনের ভিতরে নিয়ে এসেছি যাতে কম্পিউটার অ্যাজ ইট ইজ ইকুয়াল টু কে প্রিন্ট করে, তারপর কমা, তারপর এক্স প্লাস ওয়াই, মানে এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটাকে প্রিন্ট করব। সেভ করলাম, রান করলাম, সি আউটপুট 100 প্লাস 200 ইকুয়ালস টু 300, দেখলে? দেখলে তো? হ্যাঁ স্যার। এইভাবে আমরা কাজটা করব। আরেকটা কাজও করতে পারি, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই কে না নিয়ে আমি জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই আমি একটা লিখতে পারি, জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, আর এইখানটা এক্স প্লাস ওয়াই না লিখে আমি জেড লিখে দিতে পারি, বলো কি হবে? 300 হবে। 300 হবে, কারণ এখানে হচ্ছে কি, আগে কম্পিউটার ক্যালকুলেশনটা করবে, সেটাকে জেড এর মধ্যে ভ্যালুটা বসাবে, তারপর যখন দেখবে জেড এর ভ্যালু চাইছে তখন সে জেড এর ভ্যালুটা প্রিন্ট করবে, সেম আউটপুট, সেম আউটপুট। অবভিয়াসলি। সেভ, রান, এই দেখো সেম জিনিস রিপিট করলো, কারণ এখানে জেড এ করে দিয়েছি। ঠিক আছে, বুঝতে পারলে তো ব্যাপারটা? তো এইটা হচ্ছে আমার নর্মাল কেস, নর্মাল সিম্পল প্রোগ্রামিং, যেখানে আমি কিছু একটা প্রিন্ট করতে চাইছি, কোনো একটা ভ্যালু প্রিন্ট করতে চাইছি, কারোর নাম প্রিন্ট করতে চাইছি, আমি এইভাবে করতে পারবো। এটা তো গেল ইনপুট, সরি আউটপুট। এবার ইনপুটে আমরা কি করব? এবার ইনপুটে কি করব, ভেরি ইম্পর্টেন্ট, ইনপুট স্টেটমেন্ট। ইনপুট করার জন্য আমরা ইউজ করব, যে স্টেটমেন্টটা ইউজ করব সেটা হচ্ছে এইটা, a ইকুয়ালস টু ইনপুট করে আমাকে একটা ব্র্যাকেট দিতে হবে। এইটা দিলে কি হবে, এইটা দিলে কি হবে চলো তোমাকে দেখাচ্ছি, কোথায় গেল, ধরো আমি ডেমোটাতেই চলে গেলাম, এই যে ধরো এক্স আর ওয়াই, আমরা এই সেম প্রোগ্রামটা ইউজ করছি, বাট আমি কি করব, ইনস্টেড আমি এক্স আর ওয়াই কে না লিখে আমি এক্স ইকুয়ালস টু, আমি এখানে এক কাজ করব, ইনপুট ব্র্যাকেট দিয়ে দেব, আর ওয়াই ইকুয়ালস টু ইনপুট, তারপর ব্র্যাকেট দিয়ে দেব। তাহলে ঘটনাটা কি হবে, আমি একবার প্রোগ্রামটা তোমাদের বুঝিয়ে দিই। আমি কি করলাম, এই জিনিস লিখেছি, এক্স ইকুয়ালস টু ইনপুট
x ইকুয়ালস টু ইনপুট ব্র্যাকেট দেওয়া আছে, y ইকুয়ালস টু ইনপুট ব্র্যাকেট দেওয়া আছে, তারপর z ইকুয়ালস টু x প্লাস y, আর তারপর আছে প্রিন্ট z। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল পুরো প্রোগ্রামটা, প্রিন্ট z। তাহলে এখানটা এবার করতে হচ্ছে কি, যখন তুমি প্রোগ্রামটা রান করলে, যখন প্রোগ্রামটাকে তুমি রান করলে, কম্পিউটার ফার্স্ট কি করলো, কিছু করবে না, তোমার স্ক্রিন ফাঁকা থাকবে। কারণ কি, তুমি এক্স এ এখানে এই ইনস্ট্রাকশনটা পেয়েছে ইনপুট, মানে তোমাকে এবার একটা ভ্যালু বসাতে হবে। তো তুমি ধরো কত বসালে, তুমি ধরো 15 বসালে, তখন কি করবে, কম্পিউটার এই 15টাকে এক্স এর মধ্যে ঢুকিয়ে দেবে। তার মানে কি হলো, কম্পিউটার ইনপুট নিল, তোমার থেকে ইনপুট নিল। এক্ষেত্রে যে ইনপুটটা দিচ্ছে তাকে আমরা বলছি হচ্ছে ইউজার। তুমি হয়ে গেছো ইউজার, যেহেতু তুমি ইনপুট দিচ্ছ। তুমি কিন্তু এবার এখানটায় দেখো, প্রোগ্রামার আর ইউজার দুজনে কিন্তু আলাদা হতে পারে। তুমি প্রোগ্রামটা লিখলে আমি ইউজ করছি, তো আমি ইউজার। যে প্রোগ্রামটা লিখেছে সে হচ্ছে প্রোগ্রামার, আর আমি যে ইউজ করছি সে হচ্ছে ইউজার। তো এইখানে ইনপুটটা কার থেকে নিয়েছে, ইউজারের থেকে নিচ্ছে। আর ঠিক আছে, যখন তুমি ইনপুট পাচ্ছ তখন কম্পিউটার ওয়েট করবে, কিছু করবে না। তো এক্স তুমি যেমনি 15 লিখলে, সেই 15টাকে কম্পিউটার এক্স এর মধ্যে নিয়ে নিল, কারণ তোমার প্রথম ইনস্ট্রাকশন এক্স ইনপুট রয়েছে, তারপরেরটা হচ্ছে ওয়াই ইনপুট, তারপর তোমাকে এখনো কম্পিউটার বসে থাকবে। তুমি ধরো 10 লিখলে, এবার কম্পিউটার কি করলো, এটাকে ওয়াইটে নিয়ে নিল। যেমনি এই অবধি হয়ে গেল, আর ইনপুট নেওয়ার কোনো কেস নেই। এবার কম্পিউটার কি করবে, এক্স প্লাস ওয়াই কে যোগ করবে, মানে 15 প্লাস 10 কে যোগ করবে, আর যে ভ্যালুটা আসবে সেটাকে প্রিন্ট করবে। প্রিন্ট করবে মানে 20 আউটপুট দেবে, সরি 25 আউটপুট দেবে। বুঝতে পারলে তো, এইভাবে জিনিসটা কাজ হয়। তো চলো একবার দেখা যাক প্রোগ্রামটা, ডেমোতেই করছি। এক্স ইনপুট ওয়াই ইনপুট, আমি আপাতত এটা পুরো মুছে প্রিন্ট জেড করে দিচ্ছি সুবিধার জন্য, প্রিন্ট জেড। চলো দেখা যাক, আসছে তো স্ক্রিনটা, আসছে তো সবার? হ্যালো, একটু Yes, আওয়াজ। sir. আচ্ছা, ইয়েস স্যার। রান করলাম। এবার দেখো, হ্যাঁ, হ্যাঁ। রান করার পর না। কিন্তু এইখানটায় কোনো কিছু দিল না, এগুলো আগের আউটপুট গুলো। আচ্ছা আমি আরেকবার করি, এটাকে কেটে দিই, এটাকে আমি ইয়েস আরেকবার কেটে দিয়ে নতুন করে আনছি, যাতে তোমরা পরিষ্কার স্ক্রিনটা পাও। দেখো, কোনো কোনো আউটপুট দিল না, কিন্তু এখানটা একটা কার্সার নড়ছে জাস্ট, কোনো আউটপুট দিল না। কারণ আমাকে এখন ইনপুট না দিলে আউটপুট দেবে না। আমি যে ভ্যালুটা বসাবো সেটাকে এক্স এর ভ্যালু নিয়ে নেবে। আমি 15 বসিয়ে এন্টার মারলাম, বাড়াচ্ছি। ওটা এক্স হয়ে গেল, এন্টার মারতে হবে। তারপর ধরো কত বসাই, 20 বসাই, 20 বসালাম। এটা যেমনি এন্টার মারবো, এটাকে ওয়াই এর ভ্যালু নিয়ে নেবে, তারপর যোগ করবে, তারপর প্রিন্ট করবে। তাহলে 35 অ্যান্সার পাওয়া উচিত। যেমনি কি হলো কেসটা, ও শিট, সরি 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 সরি, আচ্ছা এখানে একটা কেস আছে। ঠিক আছে, কি হলো বলো তো, এনি আইডিয়া কি হলো এটা? ও দুটোকে ভেরিয়েবল হিসেবে পরপর বসিয়ে দিয়েছে। হ্যাঁ, পরপর বসিয়ে দিয়েছে। এইটা কিছু কিছু পাইথন, এটা পাইথনের ইয়ের উপর ডিপেন্ড করে, মানে ভার্সনের উপর ডিপেন্ড করে। পুরোনো ভার্সন গুলোতে তোমার কিন্তু ভ্যালু দেখিয়ে দিত। এখানটায় গন্ডগোলটা হয়েছে কি, ওরা 15 আর 20 কে একটা স্ট্রিং হিসাবে নিচ্ছে বা ক্যারেক্টার হিসাবে নিচ্ছে, নট অ্যাজ নাম্বার, নট অ্যাজ নাম্বার। এটা ইন্টিজার ফরম্যাট পায়নি। ভেরি গুড। তো এটাকে করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে ডিফাইন করতে হবে যে এক্স আর ওয়াই যেটা আছে তারা ইন্টিজার, এক্স আর ওয়াই যেটা সেটা ইন্টিজার। আচ্ছা এটা মনে হয় এইভাবে হয়, আমি আরেকবার দেখি হয় কিনা। রান করলাম, দাঁড়াও 15.0 মেরে দেখি, আর কোনটা ছিল 20.0, দেখি হয় কিনা। না, এটাও হবে না। আচ্ছা এইরকম প্রবলেম যদি হয়, এটার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ইনপুটটা লেখার আগে আইএনটি কথাটা লিখতে হবে, ব্র্যাকেট দিতে হবে, আর ব্র্যাকেট ক্লোজ করতে হবে একদম শেষে, মানে ইনপুটের ব্র্যাকেটটার পরে। সেম এখানে করতে হবে। এবার এইটা কি করলাম সেই জিনিসটা আমি একটু পরে বলছি। ইন্ট ইনপুট ব্র্যাকেটের শেষে আমি দিলাম। এবার যদি আমি করি, সেভ করে নিয়ে আগে, তারপর রান করি, রান মডিউল। আবার চেয়েছে 15, এন্টার 20, এন্টার 35 নিল। তো এই যে ইন্ট লিখলাম, এই যে স্টার্টিং এ আমাকে যেটা করতে হলো, এটা পাইথনের উপর ডিপেন্ড করে। আমি x ইকুয়ালস টু ইনপুট না লিখে x ইকুয়ালস টু লিখলাম ইন্ট ইনপুট, ইন্ট ইনপুট। এই যে ইন্ট কথাটা দিলাম, ইন্ট স্ট্যান্ডস ফর ইন্টিজার, এটা ইন্টিজার, মানে
আমি যে যখনই আমি এই ইন্ট লিখে কিছু লিখবো, এক্স এর মধ্যে যে ভ্যালুটা ঢুকবে সেটাকে সে ইন্টিজার হিসাবে ধরবে। ইন্টিজার ইজ এ নাম্বার, নট ফ্র্যাকশনাল নাম্বার, ইন্টিজার নাম্বার হিসাবে ধরবে। তো এটা থেকে আমি একটা জিনিস বলতে পারছি যে আমি যে এক্স এর মধ্যে যে কোনো ভ্যালু বসাচ্ছি, এক্সটা তো ভ্যারিয়েবল, এই এক্স এর মধ্যে যে আমি ভ্যালু বসাচ্ছি তার একটা টাইপ আছে। এই যে ভ্যালুটা বসালাম এই জিনিসটা একটা টাইপ আছে, এই টাইপটাকে বলবো আমি ডেটা টাইপ। মানে এটা কি জিনিস, এটা কি কোনো ইন্টিজার, এটা কি কোনো ফ্র্যাকশনাল নাম্বার, এটা কি নাকি এটা কোনো একটা শব্দ, কোনো একটা স্ট্রিং, এই জিনিসটাকে বলা হয় ডেটা টাইপ। ডেটা টাইপের ব্যাপারেও আমরা একটু আলোচনা করব, তার আগে ইনপুটটা আমরা কমপ্লিট করে নিই, তারপর আমি এই জিনিসটা করবো। আপাতত এটা মাথায় রাখো যে নাম্বার হিসাবে নেওয়ার জন্য আমাকে স্টার্টিং এ ইন্ট লিখে ব্র্যাকেট খুলে তার ভেতরে ইনপুট লিখতে হবে, আর ইনপুটের পর দুটো ব্র্যাকেট দিতে হবে। এটা তোমরা আপাতত খেয়াল রাখো। তাহলে আমরা চলো প্রোগ্রামটাতে ফেরত যাই। প্রোগ্রামটাতে ফেরত গেলাম, আমরা এটা দেখলাম ইনপুট এক্স ওয়াই ইকুয়ালস টু, তো এইটাতে আমরা কি দেখলাম যে যখন আমি ইনপুট লিখছি, ইনপুট লিখে ইন্ট ইনপুট বলে ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, তারপর ওয়াই ইনপুট বলে ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, যখন আমি প্রোগ্রামটা রান করছি তখন আমাকে কম্পিউটার ওয়েট করছে ভ্যালুর জন্য। আমি 1000 লিখলাম, সেটা কম্পিউটার এক্স এর মধ্যে নিয়ে নিল, তারপর আমি 2000 লিখলাম, সেটা ওয়াই এর মধ্যে নিয়ে নিল। হ্যাঁ বলো, হ্যালো হ্যালো, শব্দগুলো কেটে কেটে আসছে। ও একটু হ্যাঁ একটু প্রবলেম হ্যালো হতে পারে। স্যার। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো স্যার, শব্দগুলো কেটে কেটে আসছে। একটু রিফ্রেশ, বাকিটা ঠিকঠাক শুনতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার। একটু রিফ্রেশ করো, তুমি যার প্রবলেম হচ্ছে একবার রিফ্রেশ করে দেখো, এসে যাবে, ঠিক হবে। একবার রিফ্রেশ করে নাও, ঠিক হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার তুমি চলো আমি একটা কাজ করি। এইটা তো আমরা দেখলাম ডেমো, আর এর রেজাল্টটা আমরা দেখলাম, কিন্তু এই যে এখানে 1000টা যে আমি জানি না কি করতে হবে, এখানে যে কি আমাকে যে নাম্বার দিতে হবে সেটা তো আমি জানি না। তো এমন কি কিছু করা যায় যেখানটায় আমি মানে কম্পিউটার করবে কি, যখন আমার প্রোগ্রামটা রান করব কম্পিউটার আমাকে বলবে এন্টার এ নাম্বার, এন্টার এ নাম্বার, কম্পিউটার আমাকে বলবে এন্টার এ নাম্বার বা এন্টার দ্য ভ্যালু অফ এক্স, এন্টার দ্য ভ্যালু অফ এক্স, এই কথাটা কম্পিউটার আমাকে বলবে যে এক্স এর ভ্যালু লেখো। তখন আমি ধরো লিখলাম 15, তারপর আবার আমাকে বলবে এন্টার দ্য ভ্যালু অফ ওয়াই। এটা দেখো আমি আউটপুটটা লিখছি, কিন্তু আউটপুটটা আমি ভেবে নিয়েছি আগে যে কি আউটপুট দেবে। এন্টার দ্য ভ্যালু অফ ওয়াই, দ্য ভ্যালু অফ ওয়াই, অফটা মিস হয়ে গেছে, অফ ওয়াই, অফ ওয়াই, সেখানে আমি ধরো লিখলাম 20, তারপর আমাকে কম্পিউটার দেখালো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত 35, এইটা আমার আউটপুট দেবে, আমি এরম চাইছি, ঠিক আছে? তো কি করে করব এই জিনিসটা, মানে প্রিন্টের মধ্যে টোটালটা কোটেশনে লিখতে হবে এন্টার দ্য ভ্যালু অফ ওয়াই। কিসে লিখবো একবার বলো? প্রিন্টের মধ্যে তো, প্রিন্টের মধ্যে অবভিয়াসলি এটা আমরা এইভাবে একটা করতে পারি। আমি এক্স এর ভ্যালু নেওয়ার আগে, এটা আমরা নর্মাল প্রসেসে করতাম, এক্স এর ভ্যালু নেওয়ার আগে আমি এখানে লিখবো প্রিন্ট, প্রিন্ট এন্টার দ্য ভ্যালু অফ এক্স, কোটেশনের মধ্যে এন্টার দ্য ভ্যালু অফ এক্স, কোটেশন ক্লোজ। তারপর আচ্ছা একটা এখানে একটা কোলন দিয়ে স্পেস দিয়ে দিই যাতে আমার একটু জায়গা থাকে, এটাকে আমি অফ করলাম। তারপর প্রিন্ট, আচ্ছা এখানে এরপর আমি ইনপুটটা নিলাম, ইনপুট এক্স নিলাম, তারপর ইনপুট ওয়াই নেওয়ার আগে এবার আমি আবার এখানে লিখছি প্রিন্ট এন্টার দ্য ভ্যালু অফ ওয়াই, এন্টার দ্য ভ্যালু অফ ওয়াই উইদিন কোটেশন, কারণ আমার লেখাটা আমি চাইছি অ্যাজ ইট ইজ প্রিন্ট হোক। এন্টার দ্য ভ্যালু অফ ওয়াই, আমি কোটেশনের ভেতরে যা লিখবো সেটা অ্যাজ ইট ইজ প্রিন্ট হবে, এন্টার দ্য ভ্যালু অফ ওয়াই, সেমিকলন স্পেস অফ করলাম। এরপর এক্স প্লাস ওয়াই প্রিন্ট জেড, এখানটায় আমি লিখবো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু জেড, কোটেশনের মধ্যে ঠিক যেমন আগে দেখিয়েছিলাম, কোটেশনের মধ্যে নিয়ে লাস্টে কি দেবো, জেড। এইভাবে স্যার অফটা দুবার এসেছে। কোনটা বলো তো? ওই এন্টার দ্য ভ্যালু অফ ওয়াই। ও সরি, ডবল হয়ে গেছে, ঠিক আছে চলো লিখলাম, সেভ করলাম, রান করি।
আচ্ছা নিচে দেখবে এইটা আমার আউটপুট, নাকি কেটে আরেকবার দেখাবো পরিষ্কার করে? কেটে একবার পরিষ্কার করে দেখাই চলো। আচ্ছা রান করি আরেকবার, নতুন, এই যে এন্টার দ্য ভ্যালু অফ এক্স। কম্পিউটার ফার্স্টে আমি বলছে এক্স এর ভ্যালু লিখতে, 15 লিখলাম, এন্টার মারলাম। এরপর দেখো মানে হচ্ছে কি, দেখো কম্পিউটার ইনস্ট্রাকশন ওয়াইজ কাজ করবে। ফার্স্ট ইনস্ট্রাকশন কম্পিউটারের কাছে আছে এন্টার দ্য ভ্যালু অফ এক্স কে প্রিন্ট করো, তাই রান করতেই আমার এই লেখাটা প্রিন্ট হয়ে গেল। তারপর কি বলেছে, এক্স ইকুয়ালস টু ইন্ট ইনপুট, মানে আমি ইনপুটের জন্য কম্পিউটার ওয়েট করবে। আমি যেমনি 15 লিখে এন্টার মারলাম, 15টাকে কম্পিউটার এক্স এর মধ্যে নিয়ে নিল। তারপর এবার সে সেকেন্ড ইনস্ট্রাকশন, থার্ড ইনস্ট্রাকশনকে মানবে, যেটা বলেছে প্রিন্ট এন্টার দ্য ভ্যালু অফ ওয়াই। সেটা দেখো দেখালো প্রিন্ট এন্টার দ্য ভ্যালু অফ ওয়াই। আবার ওয়েট করবে, যেহেতু ইনপুট আছে, ইনপুট কোড আছে, তাই জন্য কম্পিউটার ওয়েট করবে যতক্ষণ না আমি কোনো একটা ভ্যালু দিচ্ছি। তো এবার আমি যেমনি ভ্যালু দেবো 20, তখন কি হবে, 20 দিয়ে এন্টার মারলে এরপর কম্পিউটার কি করবে, 20টাকে ওয়াই এর মধ্যে নেবে। তারপরের ইনস্ট্রাকশন আর কোনো দাঁড়াবার কোনো কেস নেই। জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, মানে এক্স এর ভ্যালু 15 আর ওয়াই এর ভ্যালু 20 কে যোগ করে দেবে, 35 হবে। প্রিন্ট এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু জেড, মানে এক্স প্লাস ওয়াই কোটেশনের মধ্যে আছে, পুরোটা দেখাবে। তারপর জেড এর ভ্যালুটা মানে 35 কে প্রিন্ট করবে। দেখো এন্টার মারলে বাকিটা অটোমেটিক হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 35। ঠিক আছে, তো ক্লিয়ার হলো জিনিসটা? প্রিন্ট স্টেটমেন্ট আর ইনপুট স্টেটমেন্ট মিলে আমি কাজটা করলাম। ক্লিয়ার তো কিভাবে হলো? সবাই বলো একটুখানি। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা এবার একটা মোটামুটি মজার বুঝে জিনিস, যেটা পাইথনে আমাদের যেটা সুবিধা আছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আমি এই প্রিন্ট কথাগুলো উঠিয়ে দিলাম, প্রিন্ট কথাগুলো আমি উঠিয়ে দিলাম। এইটা পাইথনের একটা সুবিধা। একটুখানি স্পেস ছেড়ে দিই প্রোগ্রামের মাঝখানে। এই যে ইনপুটের মাঝখানে যে ব্র্যাকেট দেওয়া আছে না, ইনপুটের মাঝখানে ব্র্যাকেট দেওয়া আছে না, ওখানে আমি লিখে দিলাম এন্টার দ্য ভ্যালু অফ ওয়াই, ভ্যালু অফ এক্স, সরি এক্স কোলন স্পেস। কোথায় দিলাম? ইনপুটের ভেতরে যে দুটো ব্র্যাকেট আছে, ইনপুটের ভেতরে না, ইনপুটের পাশে যে দুখানা ব্র্যাকেট আছে তার মধ্যে দিতে হবে। পরেরটায় সিমিলারলি এন্টার দ্য ভ্যালু অফ ওয়াই, কোটেশন ক্লোজ করলাম, সেভ করি, রান করি, এন্টার দ্য ভ্যালু অফ এক্স। এবার দেখো পাশেই আমার এসে গেছে 15, এন্টার দ্য ভ্যালু অফ ওয়াই 20, এন্টার এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 35। এবার বুঝতে পারলে তো, এইটা আমার একটা সুবিধা, আমাকে দুবার প্রিন্ট লেখার দরকার নেই। আমার দেখো প্রোগ্রামটা কম হয়ে গেল, ছোট হয়ে গেল। যে তুমি যে সি প্লাস প্লাস করেছিলে, দেখো এই জিনিসটা কিন্তু সি প্লাস প্লাস বা অন্যতে নেই কিন্তু। হ্যাঁ স্যার। এইখানে যদি আমি ইনপুট স্টেটমেন্ট যেটা আছে এ ইকুয়ালস টু বলে আমি ইনপুট লিখছি, তো আমি ইনপুটই লিখি, ধরো ইনটা লিখলাম না, ইনপুট। এইটা লেখার পর আমি এখানটায় যে ব্র্যাকেটের মধ্যে আমি যে কথাটা লিখবো সেই কথাটা ফুটে উঠবে, এন্টার এ, এই কথাটা লিখলাম, এই কথাটা ব্র্যাকেটের মধ্যে কোটেশন দিয়ে এই কথাটা অটোমেটিক ফুটে উঠবে। তারপর আমি যেটা নেব সেটা আমার এতে নিয়ে নেবে। এই সুবিধাটা পাইথনের মধ্যে রয়েছে। তাহলে আমার হলো কি, ইনস্ট্রাকশন কমে গেল। এছাড়া বাকি সব জায়গাতে আমাকে আগে প্রিন্ট করে নিতে হতো, প্রিন্ট এন্টার এ, তারপর প্রিন্ট এন্টার এ, তারপর আমাকে ইনপুট নিতে হতো, কিন্তু পাইথনে এটা করার দরকার পড়ছে না। আমি ডাইরেক্ট ইনপুটের মধ্যেই এই ইনস্ট্রাকশনটা ঢুকিয়ে দিতে পারি, এটা একটা সুবিধা আছে। আচ্ছা একটুখানি ভ্যারিয়েবলস এর টাইপের উপর বলে দিচ্ছি। আমরা যে ভ্যারিয়েবলস যেগুলো পড়ছি সেইগুলো কি কি আছে। এইগুলো হচ্ছে ডেটা টাইপ, মানে এই যে আমি এটা লিখলাম, এটা তো একটা ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলের কি কি হতে পারে, কত কত টাইপ হতে পারে। নাম্বার হতে পারে, নাম্বারের মধ্যেও আবার তফাৎ আছে। ইন্টিজার হতে পারে বা বুলিয়ান নাম্বার হতে পারে। বুলিয়ান নাম্বার মানে হচ্ছে 0 বা 1, আর ইন্টিজার হচ্ছে 0, 1, 2, 3 প্লাস মাইনাস, সব পূর্ণ সংখ্যাগুলো। ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা। ফ্লোটিং পয়েন্টস, ফ্র্যাকশনাল নাম্বার 1.5, 2.33, অল ফ্র্যাকশনাল নাম্বারস ফ্লোটিং পয়েন্টের মধ্যে পড়ছে। এন্ড কমপ্লেক্স তো তোমরা জানোই, 2 + 3i, যেখানে ইমাজিনারি নাম্বার আছে i ইকুয়ালস টু √(-1), এইগুলো হচ্ছে কমপ্লেক্স। এছাড়া সিকোয়েন্স হয়, সিকোয়েন্সের মধ্যে আমার থাকছে স্ট্রিংস,
স্ট্রিংস গুলো হচ্ছে ওয়ার্ড, যেমন ধরো হ্যালো কথাটা হচ্ছে স্ট্রিং, পুরো কথা যেহেতু সেটা হচ্ছে স্ট্রিং। আর যদি একটা লেটার তুমি শুধু চয়েস করো, যেমন শুধু এইচ কে চয়েস করলে, এটাকে আমি বলবো ক্যারেক্টার। ওয়ার্ড, পুরো ওয়ার্ডটাকে বলবো স্ট্রিং, আর যে কোনো একটা লেটারকে বলবো ক্যারেক্টার। ঠিক আছে? এছাড়া লিস্ট আছে। তুমি সি প্লাস প্লাসে অ্যারে করেছিলে, মনে আছে? যে করেছিলে তারকে জিজ্ঞেস করছি আজকে, সবাইকে না। ক্লাস ক্লাস আমরা সি করেছিলাম। ওই সি বা যাই হোক, এই অ্যারে ছিল তো, ডাইমেনশন এ 100, হ্যাঁ ওই করেছিলাম। জিনিসগুলোই হচ্ছে লিস্ট। লিস্ট হচ্ছে অনেকগুলো সংখ্যাকে বা অনেকগুলো নাম্বারকে বা ওয়ার্ডকে একসাথে লিখতে পারো, 1, 5, 7, একটা গ্রুপ। ধরো a ইকুয়ালস টু এরকম তুমি লিখতে পারো, a ইকুয়ালস টু 1, 5, 7, 4, এইটাকে বলছে লিস্ট। মানে একটা সংখ্যা নয়, তুমি ধরো ভ্যারিয়েবল যখন নিচ্ছ অ্যাজ ইন্টিজার, তুমি এর ভ্যালু আইদার 5 নিতে পারো বা 10 নিতে পারো, কিন্তু 5 আর 10 দুটোই কি নিতে পারবে? নিতে পারবে যদি ওটা একটা লিস্ট হয়, তাহলে অনেকগুলো ভ্যালু নিতে পারবে। a ইকুয়ালস টু 5, 10, 15, এরম ভাবে অনেকগুলো ভ্যালু থাকবে। লিস্টটা তোমাদের পরে আমি দেখাবো যে লিস্ট কি হচ্ছে। আমাদের মেন কাজ হবে নাম্বারস দিয়ে আর লিস্ট দিয়ে, ঠিক আছে? আর স্ট্রিংসও থাকবে অল্প স্বল্প। আর ডিকশনারিটা একবার কোশ্চেনে এসেছিল, সেটা যদি সময় হয় পরে দেখাবো, না হলে এটা বাদ রাখলেও ক্ষতি নেই, ঠিক আছে? এই যে নোটটা আছে এইখানটায় সব অল্প অল্প আইডিয়া দেওয়া রয়েছে, যে জিনিসগুলো কি, নাম্বার বলতে কি, ইন্টিজার বা লং টাইপ নাম্বার, ফ্লোট বা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, এইগুলো জাস্ট জিনিসগুলো সম্পর্কে অল্প অল্প আইডিয়া রয়েছে। এগুলো একদম বেসিক, তোমরা পড়লে বুঝতে পারবে। এইখানটায় এইগুলো জাস্ট ভাইবার জন্য পড়তে পারো, এগুলো মুখস্থ করার দরকার নেই। প্র্যাকটিক্যাল পরীক্ষায় তোমার প্রোগ্রাম লিখতে দেবে, তোমাকে এইখান থেকে কোনো কিছু লিখতে দেবে না যে হোয়াট ইজ লিস্ট, এইসব কিন্তু আসবে না। হোয়াট ইজ লিস্ট বা কিছু এই তো আসবে না, কিন্তু ভাইবাতে ধরতে পারে। তার জন্য তোমাদের এইগুলো যদি চাও বোঝার জন্য পড়ে রাখতে পারো, জিনিসটা জানার জন্য পড়ে রাখতে পারো। তারপরে যে ভ্যালু, এই ভ্যালু বলতে কি, এই যে a ইকুয়ালস টু 5 যে আমি লিখছি, এই 5টা হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল, আর এই 5টা হচ্ছে ভ্যালু, 5টা হচ্ছে ভ্যালু। তাছাড়া কিওয়ার্ডস কি, এই যে আমি দুটো কিওয়ার্ড ইউজ করলাম, ইন্ট ইউজ করেছি, ইনপুট ইউজ করেছি, আর কি ইউজ করেছি, প্রিন্ট ইউজ করেছি। এইগুলো দেখো, এইগুলো যখনই আমি লিখছি, এইগুলোর আর এইগুলোর পাশে পাশে একটা করে ব্র্যাকেট দেওয়া আছে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, এইগুলো হচ্ছে কিওয়ার্ডস, এগুলো হচ্ছে কোড। এইগুলো দিলে কম্পিউটার বুঝছে যে তাকে স্পেশাল কোনো কাজ করতে হবে, প্রত্যেকগুলোর আলাদা আলাদা ফাংশন আছে, এইগুলোকে বলে কোড। কিওয়ার্ড গুলো মানে কম্পিউটারকে একটা স্পেশাল কিছু বোঝাচ্ছে, সেই জিনিসগুলো আস্তে আস্তে শিখবে। প্রচুর কিওয়ার্ডস আছে, আস্তে আস্তে তোমরা শিখবে। কিছু কিছু জিনিস সব শেখার দরকার নেই, কিছু কিছু জিনিস এত অনেক আছে, আমি কটা এক্সাম্পল দেখিয়েছি, কিছু কিছু জিনিসই কাজে লাগবে, চাপ নেই। অতগুলো দেখে ভাববো না যে এতগুলো মুখস্থ করতে হবে, কিছু কিছু জিনিসই কাজে লাগবে। আর ওই কিছু কিছু জিনিস শিখে গেলেই দেখবে যে বাকিগুলো আরামসে বোঝা যাচ্ছে। হার্ডলি 4 থেকে কত 5-6টা খুব বেশি হলে ইউজ হয়, তার বেশি ইউজ হয় না, ঠিক আছে? তো কোনো ঘাবড়াবার কিছু নেই, আরামসে জিনিসটা বুঝতে পারবে। এছাড়া আছে অপারেটরস অ্যান্ড অপারেটরস কি, এই যে আমি a প্লাস বি লিখলাম, এই যে প্লাস সাইনটা হচ্ছে অপারেটর, প্লাস সাইনটা যেটা সেটা হচ্ছে অপারেটর। মানে এটা আমার কি করছে, a আর b এর মধ্যে কিছু একটা চেঞ্জ আনছে, মানে a এর সাথে b এর কিছু একটা করাচ্ছে, কি করাচ্ছে, যোগ করাচ্ছে। এই যে প্লাসটা হচ্ছে অপারেটর, আর a আর b যেটা ভ্যারিয়েবল গুলো হচ্ছে অপারেন্ডস, ঠিক আছে? কত কত টাইপের অপারেটর হয়, ম্যাথমেটিক্যাল অপারেটর হয়, যেমন প্লাস অপারেটর রিপ্রেজেন্ট করছে অ্যাডিশন, মাইনাস অপারেটর রিপ্রেজেন্ট করছে সাবট্রাকশন, স্টার অপারেটর রিপ্রেজেন্ট করছে মাল্টিপ্লিকেশন, স্ল্যাশটা রিপ্রেজেন্ট করছে ডিভিশন। এই পার্সেন্টেজ সাইনটা আমার রিমাইন্ডার বার করে দিচ্ছে, মানে তুমি যদি 5% 2 করো, given that 5 and 2 both are integers, তাহলে তুমি 1 পাবে, মানে রিমাইন্ডারটা পাবে, ঠিক আছে? আর ডাবল স্টার রিপ্রেজেন্ট টু দি পাওয়ার,
ডাবল স্টার যদি দেওয়া থাকে টু দি পাওয়ার, মানে তুমি যদি 2 to the power 3 লিখতে চাও, সেটাকে তোমাকে এইভাবে লিখতে হবে 2 স্টার স্টার 3, তার মানে 2 to the power 3 হয়ে যাবে। বুঝতে পারলে তো? তো এটা হচ্ছে এক্সপোনেন্ট। এছাড়া রিলেশনাল অপারেটরস হয়, এ বড় না বি বড়, এ গ্রেটার দ্যান বি বা এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু বি, রিলেশন বোঝাবার জন্য। গ্রেটার দ্যান সাইন, লেস দ্যান সাইন, এইগুলো সব রয়েছে। লেস দ্যান ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়াল টু, এগুলো সব রয়েছে। নট ইকুয়ালস টু, আর ইকুয়াল টু কে ডবল ইকুয়ালস টু দিয়ে রিপ্রেজেন্ট করে, খুব ইম্পর্টেন্ট এইটা। ইকুয়াল টু কে ডাবল ইকুয়াল টু দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ইকুয়ালস টু রিপ্রেজেন্ট, এটা হচ্ছে ইকুয়াল টু কে রিপ্রেজেন্ট করে। তাহলে সিঙ্গেল ইকুয়াল টু কি রিপ্রেজেন্ট করে? সিঙ্গেল ইকুয়াল টু, তুমি যদি এ ইকুয়ালস টু বি লেখো, তাহলে কিন্তু এ আর বি ইকুয়াল ধরবে না, বি এর ভ্যালুটাকে এর মধ্যে নিয়ে নেবে। খেয়াল রাখবে, শুধু একটা ইকুয়াল টু থাকা মানে বি এর ভ্যালুটাকে এর মধ্যে নিয়ে নেবে। লেফট সাইডে, রাইট সাইডে যেটা আছে তার ভ্যালুটা লেফট সাইডে চলে যাবে। আর এ ইকুয়ালস টু বি যদি করো, তার মানে এ আর বি ইকুয়াল কিনা চেক করবে। এটার এ আর বি ইকুয়াল কিনা চেক করবে, এ ইকুয়াল টু বি। কিন্তু এ ইকুয়াল টু বি করলে বি এর ভ্যালুটা এর মধ্যে ঢুকে যাবে। তো শুধু ইকুয়াল টু কে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরের অনেক টাইপ আছে, যেমন ইকুয়ালস টু হওয়া, যেমন এক্স ইকুয়ালস টু 5, তাহলে তোমার এক্স এর মধ্যে 5 এর ভ্যালুটা চলে যাবে। প্লাস ইকুয়াল টু, স্পেশাল একটা কেস, এক্স প্লাস ইকুয়াল টু 5, মানে এক্স এর মধ্যে যে ভ্যালুটা আছে তার সাথে 5 যোগ হবে, মানে তুমি অ্যাকচুয়ালি পাচ্ছ এক্স প্লাস 5 এর ভ্যালুটা। এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 5, এক্স এ ধরো আগে থেকে 10 দেওয়া রয়েছে, এক্স এর মধ্যে তোমার আগে থেকে 10 দেওয়া রয়েছে, তাহলে এক্স প্লাস ইকুয়াল টু 5 করলে তোমার এক্স এর ভ্যালু হয়ে যাবে 15, মানে তোমার আগের ভ্যালুটার সাথে তোমার 5 যোগ হচ্ছে। সিমিলারলি মাইনাস ইকুয়ালস টু এক্স মাইনাস ইকুয়াল টু 5, এটা কি করছে? এক্স এর আগের ভ্যালু থেকে 5 বিয়োগ দিচ্ছে। সিমিলারলি বাকিগুলো তুমি বুঝতেই পারছো, করতে পারো। এই যে ইনপুট আউটপুট স্টেটমেন্ট, ইনপুট আউটপুট স্টেটমেন্ট কিরকম হয়, কিভাবে হয়, সব এখানটায় এক্সাম্পল তোমাদের দেখালে আমি দেওয়া রয়েছে। ঠিক আছে, এইগুলো একটু তোমাদের একটু কাজ দিচ্ছি আমি, তোমাদের এইটা দেব, তোমাদেরকে একটুখানি আপটিল ফাংশনস ইন পাইথন তোমরা এই অবধি দেখে রেখো, একটুখানি জাস্ট ওপর দেখো। আশা করছি তোমরা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। চল একটু ম্যাথামেটিক্যাল অপারেশনস গুলো দেখিয়ে দিই, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। ম্যাথামেটিক্যাল অপারেশনস গুলো একটু দেখিয়ে দিই। একটা তো দেখলামই, ধরো এবার এইখানটাই আমরা ম্যাথামেটিক্যাল অপারেশনস গুলো করতে পারি। তুমি যদি প্লাস না করে তুমি স্টার নাও, স্টার কি করছে? ইনটু, মাল্টিপ্লাই করছে, তাই তো? আমি এক কাজ করি, এটা জেড নিয়ে নিই। হ্যালো, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো আমি এখানটায় এক্স স্টার ওয়াই করে দিলাম, তাহলে কি হবে? এক্স এর ভ্যালুর সাথে ওয়াই এর ভ্যালু মাল্টিপ্লাইড হবে। চলো একবার দেখা যাক, সেভ করলাম, রান করলাম। এক্স এর ভ্যালু কত নিই? 10 নিই। ওয়াই এর ভ্যালু নেব হচ্ছে, কত নেওয়া যায়? 20 নেওয়ালাম, তাহলে 200 পাবো। দেখো 200 পেয়ে গেছি। ডিভিশন করতে পারি এখানটায়, ডিভিশন রিপ্রেজেন্ট করতে স্ল্যাশ সাইন দিয়ে। আবার আমাকে সেভ করতে হবে, রান করলাম, রান মডিউল। আবার চাইছে, এবার ধর আমি এক্স এর ভ্যালু কত নেব? এক্স এর ভ্যালু 144 নিলাম, বেশি হয়ে গেল 144। আর ওয়াই এর ভ্যালু চলো 12 নিলাম, তাহলে আমার অ্যান্সার 12 আসা উচিত। দেখো 12.0, মানে এটাকে ভ্যালু তো, তাই জন্য 0.0টা নিয়ে নিয়েছে। ঠিক আছে, স্ল্যাশ করলে এটা হয়। টু দি পাওয়ার করে দেখা যাক। টু দি পাওয়ার কি বলেছিলাম, কি হবে? ডাবল স্টার হবে, ডাবল স্টার। চলো 25-এর স্কোয়ার বার করা যাক, 25 স্কোয়ার। সেভ করলাম, রান করি। এক্স এর ভ্যালু চাইছে, আবার 25 নিলাম, তার স্কোয়ার করব, মানে ওয়াই এর ভ্যালুটা 2 নেব, 625। ঠিক আছে, এবার দেখি মডিউলাসটা নেয় কিনা। মডিউলাসটা নিয়ে একটু দেখার আছে। মডিউলাসটা, আচ্ছা মডিউলাস সাইনটা নিলাম, যেটা আমার ডিভিশন দেবে, ডিভিশনের রিমাইন্ডার দেবে। চলো এটা একবার ট্রাই করে দেখা যাক। এটা অনেক সময় নেয় না, মানে ব্যাপারটা হচ্ছে পাইথনের আলাদা আলাদা ভার্সনের উপর নির্ভর করে যায় তো। আচ্ছা এক্স এর ভ্যালু নিচেরটা দেখতে পাচ্ছ তো, নিচে একবারে দেখবে এইখানটা। মডিউলাসের জন্য আমি ধরো এক্স এর ভ্যালু 5 নিলাম, ওয়াই এর ভ্যালু 2 নিলাম, দেখি 1 দেয় কিনা। হ্যাঁ 1 দিয়েছে, রিমাইন্ডার 1। আর এই মডিউলাসের জিনিসটা, এই মডিউলাস বার করা, এই রিমাইন্ডার বার করার এই অপশনটা না, আমরা খুব একটা জায়গায় ইউজ করতে পারবো, অড ইভেন নাম্বার চেক করার জন্য। এরম প্র্যাকটিক্যাল আমি পরে করাবো, প্রোগ্রামস পরে করাবো তোমাদেরকে। আচ্ছা এই অবধি কারুর কোনো প্রবলেম বা কিছু? না স্যার।
আচ্ছা, তোমরা তাহলে একটু এটা স্টার্টিংটা ছিল, আজকে খুব বেশি করাচ্ছি না, এখানে অফ করছি, ঠিক আছে? তোমাদের আচ্ছা একটু কথা আছে, একটু 2 মিনিট। তো তোমাদের অ্যাটেন্ডেন্সটা নেব, কেউ অফ হয়ে না এক্ষুনি।